আজ শেয়ার করব ডিম বিরিয়ানি রেসিপি। আধ ঘন্টা আগে দেরাদুন রাইস 1 কিলো ভিজিয়ে রেখেছিলাম, বেশ ফুলে নরম হয়ে গেছে। এবার ডেচকিতে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে জল, 2 চামচ নুন, 3-4টে এলাচ, একটু দারচিনির টুকরো আর 2টো তেজপাতা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি জল ঝরিয়ে চালগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস, 1 চামচ সাদা তেল। এবার ভাতটাকে আমি 80% মতন সেদ্ধ করে নেব। নিয়েছি ডিম আর আলু একটু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি 3টে পেঁয়াজ বেরেস্তার মতন কুচিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে গ্যাসটাকে হাইতে রেখে আমি আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে বাটিতে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে ডিমটাকেও একটু লালচে করে ভেজে নেব, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ডিমটাকে ভেজে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। মিনিট 5 একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে যখন এরকম লালচে হয়ে আসবে 2 চামচ মতন পেঁয়াজ আমি একটু তুলে রেখে দিচ্ছি বাটিতে, আমি পরে ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতন রসুন বাটা, 1 চামচ আদা বাটা, ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা একটু বেটে রেখেছি। সমস্ত কিছু কষিয়ে নিয়ে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে 50 গ্রাম ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। দইটাকে দিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়েছি। তেলটা যখন রিলিজ হয়ে আসবে ভেজে রাখা ডিম আর আলুটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন আর 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। যখন সুন্দর তেলটা রিলিজ হয়ে যাবে আমি গ্যাসটাকে অফ করে দেবো। একটা দুধের মিশ্রণ নিয়েছি, 1/2 কাপ দুধ, 2 চামচ মতন গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, কয়েক ফোঁটা মিঠা আতর, সামান্য ফুড কালার দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি। দেখুন ভাত আমাদের 80% সেদ্ধ হয়ে গেছে। এবার মাড় ঝরিয়ে নেব। মাড় ঝরিয়ে নেবে একটা বড় ডেচকির মধ্যে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে আলাদা করে তুলে রেখেছি। আলুর লেয়ারটাকে দিয়ে এবার ওপরে একটু ভাতের মিশ্রণটাকেও দিয়ে দিচ্ছি। ভাতের মিশ্রণ দিয়ে ওপরে সামান্য একটু বিরিয়ানি মশলা, সামান্য একটু ঘি, আবারও ওপরে ভাতের লেয়ারটাকে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি ডিমের ওপর থেকে আলগা করে একটুখানি ডিমটাকে বসিয়ে দেবো, নাহলে কিন্তু ডিমটা সার্ভ করবার সময় ভেঙে যাবে। আলগা করে বসিয়ে দিয়ে ওপরে আবারও একটু ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। তারপরে ওপরে সামান্য একটু বিরিয়ানি মশলা, আবারও একটু ঘি দিয়ে ওপর যে বেরেস্তাটা আমরা তুলে রেখেছিলাম সেই বেরেস্তাটাকে দিয়ে দিচ্ছি আর ক্রস করে দুধের মিশ্রণটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে এবার আমি এটা দমে বসাবো। গ্যাসটাকে লোতে রেখে আমি এবার 15 মিনিট দম দিয়ে নেব। তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে এটাকে সার্ভ করব।